কিছু মনে করো না বাবা, তুমি কিন্তু তখন তাকে কোনো সাথ দাওনি। আমি মানে আমি আমি তোমার কোনো দোষ দিচ্ছি না বাবা, কারণ আমি জানি তুমি ছেলেবেলা থেকেই একটু অন্যরকম। সাধু সন্তদের পেছনে ঘুরে ঘুরেই তোমার সময় কেটেছে। এক পুণ্য লোভাতুর আবেগ সর্বস্ব মানুষ তুমি। সংসারের বাস্তব বুদ্ধির তোমার কোনো বালাই নেই। আগে তা ঠিক। তাহলে আর তাছাড়া রামকুমার তো প্রথমে গদাইকে নিয়ে যায়নি, সে তো একা গিয়েছিল। তার আশা ছিল বাপ মরা ওই পাগলপাড়া ছোট ভাইটাকে তুমি অভিভাবক হয়ে পালবে। কিন্তু কদিন পরে গ্রামে ফিরে সংসারের অবস্থা এবং গদাইয়ের ওই ছন্ন ছাড়া ভাব দেখে সে আর তিষ্ঠতে পারল না। আর তারপরেই গদাই কলকাতা যাবার কথা উঠল। আর তারপরের ঘটনা তো আমরা সবাই জানি। কলকাতায় রানীর মন্দির প্রতিষ্ঠা, সেখানে রামকুমারের শাস্ত্রবিধান দান থেকে শুরু করে মন্দিরের পূজারী হয়ে যোগ দেওয়া এবং গদাইয়ের সেখানে গিয়ে পড়া, কোনোটাই রামকুমারের সৃষ্ট অবস্থা নয় বাবা। হয় কাকতালীয়, আর না হয় দৈব নির্ধারিত। মেজ খোকা, তুই কি এখানে এসে বড় খোকার দোষ ধরছিস? আমি দোষ ধরতে যাব কেন? ভট্টাচার্য মশাই বাড়ি বয়ে এসে যা কিছু বলে গেছেন আমি ওনাকে তাই বলছিলাম। আর তুমি তো নিজেই বললে তার বেলা কিছু নয় না। রামেশ্বর, রামেশ্বর বাবা শোনো, কি যে হলো, আপনি এইভাবে কেন বললেন বৌঠান? ঠাকুরপো, সংসারের ফোকরগুলো আমি বুঝিয়ে নিচ্ছি। আমার এই পোড়া প্রাণের স্বাদ তো কম নয়। এত কিছুর পরেও আবার নতুন করে ঘর বাঁধার ইচ্ছে। আমি আর একবার চেষ্টা করব ঠাকুরপো। অন্যের সামনে বলতে আমার সাহস হয় না, কিন্তু এবার তো আমি রঘুবীরের পায়ে সব রেখেছি, তাই এবার আমার ভরসা অন্যরকম। গদাইয়ের বিয়ের কথা আমি পাকাপাকিভাবে ভাবছি ঠাকুর। মা যদি সত্যি সত্যি ওকে টেনে নেন, তাহলে আমি খড়কুটোর মতো ভেসে যাব আমি জানি, কিন্তু তবু আমি আমার জায়গা থেকে নড়ব না। যে যাই বলুক, আমিও দেখে নিতে চাই ও সত্যি সত্যি রক্ত মাংসের মানুষ না অন্য কিছু। সেটা কি ভালো হবে বৌঠান? জানি না ঠাকুরপো। বৌঠান, আপনি গর্ভধারিণী মা, ছেলের ওপর আপনার জোরই বেশি। কিন্তু কিন্তু এত কথা, এত ঘটনা, তারপরেও একটি পরীক্ষা। হ্যাঁ, ভগবানের পরীক্ষা। আমার পেটে ধরা ভগবান, ওর জন্য উৎসর্গ করা ফল নাকি জয়রামবাটির মাচায় ফুটো বাঁধা আছে। বৌঠান, ও নিজে বলেছে ঠাকুরপো, ও নিজে বলেছে। বেশ তো, বেশ তো, আমার কথা নয়, কথা নয়, কিন্তু শেষদাদা কি বলে সেটা অন্তত শোনো। হ্যাঁ গো বড়দাদা, তাই আমি কি বলি বল দেখিনি। যা সত্যি তাই বলবে, বানিয়ে বলার কথা তো বলছি না। আহা, তোরা দুই ভাই শুধু শুধু উচালা হচ্ছিস। সবে তো প্রস্তাব এসেছে, এখনো ভেবে দেখার সময় তো আছে। ভেবে দেখার কিচ্ছু নেই। ও ছেলে পাগল, অমন খ্যাপার ঘরে আমরা আমাদের মেয়ের বিয়ে দেবো না। আচ্ছা, তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? জয়রাম দাদা যে কালে ফিরিয়ে দিলে, সেকালে তুমি কি করে ভেবে দেখতে চাইছো? বুঝলাম বুঝলাম তোমার মান সম্মানের কোনো বালাই নেই,
কিন্তু তা বলে আমাদের তো গ্রামের 5 জনের সঙ্গে চলতে হয়। হ্যাঁ, সে তো বটেই। তোরা সব গায়ের মাননি জন। শুনলে দাদার কথা শুনলে? শোনো বড়দাদা, শাহরুখকে তুমি যদি কামার পুকুরের ওই ঘরে বিয়ে দেবার কথা মনস্থ করে থাকো, তাহলে আমাদের সায় নেই। হ্যাঁ, সে তো তোদের লম্ফ দেখেই বুঝতে পারছি। এই তো তোমার গা তিতানো কথা। তুমি বৌঠানকে ডেকে জিজ্ঞাসা করো তো আমাদের সামনে, শুনি সে কি বলে। কেন, সে কি মানা করেছে নাকি? ওই আমাকে তো তেমন কিছু বলেনি। তোমায় কি বলবে? কি বলবে তোমায়? অমন ঘরণী পেয়েছিলে বলেই তো তোমার যত উল্টো পাল্টা ভাবনা। যা বলো তাতেই সায় দিয়ে দিয়ে তোমার এই অবস্থা করেছে। বাস বাস, ওই কথার কলে পড়লে তখন আর রাটি নেই, তখন শুধু মুখে মিটি মিটি হাসি আর ভক ভক করে আমাকে ধোঁয়া ছাড়বে। এই তো ও বৌঠান, তুমি ঠিক করে বলো দেখিনি, বরদাদা যে এসব করছে তাতে তোমার সায় আছে কিনা? হ্যাঁ গো, তাই শেষটায় মেয়ের বিয়ে দিতে গিয়ে ভাই ভাই লাঠালাঠি হবে নাকি? তোমার মত না থাকলে বাবু বলে দাও। আর মত থাকলেও ছেড়ে কাশো তো বাপু, আমরাও বুঝে যাই। তোমরা কর্তা গিন্নি মিলে মেয়েকে জলে ভাসাতে চাও, তাহলে আমরা কথা মাঝখানে থাকি কেন? না, আমার আবার এইসব চাপানুতোর কোনো কালেই সয় না, বুক ধরপড় করে। ও বাবা, না না ঈশ্বর, তুই আর এসবের মধ্যে থেকে শরীর খারাপ করিসনি। তুই আমার একমাত্র যোগ্যী ভাই, বিয়ে থা করেছিস, ঘর সংসার হয়েছে। যা বাবা যা, তুই গিয়ে শুয়ে পড়। তাই ভালো। নীলু, নীলু, তুই চালিয়ে যা, তবে খুব একটা পেরে উঠবি বলে তো মনে হচ্ছে না। দেবাদেবীর ঢং তো আমি জানি। না না, অত সহজে ছাড়ার পাত্র আমি নই। সে যতই আমার নামে হেনস্থা করার কল করো না কেন। সে কি হেনস্থা করবো কি রে? তুই আমার কত আদরের ছোট ভাই, আমার থাক নীলমাধব। অনেক হয়েছে। এই তো শেষদাদাকে বললে সেই নাকি তোমার যোগ্যী ভাই, তার মানে আমি অযোগ্যী? আর সে কথা বলেছি? দেখো তো, দেখো দেখো, উল্টো বুঝলি রাম। ঠিক বলেছো ঠাকুরপো, কথায় কথায় তোমায় ভারী হেনস্থা করে। ওলো, এই যে দেখছি ওপক্ষে। সে যাকে, ও সব কথা ছাড়ো তো বৌঠান, আসল কথা এসো। ওই মেয়ে তোমাদের কত সাধ্য সাধনার ফল। যাত্রা সিদ্ধি রায় বলো, সুন্দর নারায়ণ বলো, ধর্মতা করে 2 থানে দিনের পর দিন গিয়ে পুজো চড়িয়েছ, সিংহবাহিনী মন্দিরে গিয়ে দিনের পর দিন গিয়ে হত্যা দিয়েছ, তবে তো ওই মেয়ে তোমাদের ঘরে এসেছে। আর শুধু শুধু এই গ্রামের দেবস্থানই নাকি, একটা বাচ্চার জন্যে আনুরের বিশালাক্ষী মায়ের পায়ে অব্দি গিয়ে তুমি ধর্ণা দিয়েছো। ঠাকুরপো, তুমি থামবে? এবেলা থামবো কেন? এবেলা থামবো কেন? সেই তখন মানত নিয়ে যাবার কালেই আমাকেও সঙ্গী করেছ। চাষের কাজ ফেলে জজবান বাড়ি শিখে তুলে গেছি তোমার সঙ্গে। তুমি তো আসল কথাটাই জানো না। মানত চড়াবার কালে আমার সব মানত কিন্তু নিজের জন্য ছিল না গো। মানে? তোমাকে নিয়ে যখন যখন গেছি তখন কিন্তু নিজের জন্য কিছু চাইনি গো, চেয়েছি তোমার আইবুড়ো দশা ঘোচাতে। তা ঠাকুরও পারলেন না তোমায় বিয়েতে মত করাতে।